গরুর মাংস হাতে মাখিয়ে নিচ্ছি সমস্ত মশলা দিয়ে। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়ার ফাঁকি, গরম মশলা, কাঁচামরিচ দিইনি এখনও, পেঁয়াজ, আদা রসুন বাটা সব কিছু দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। এটা আজকে বোনা খিচুড়ি হবে। টক দই দিয়ে দিছি একসঙ্গে। তো এটা রেখে দেবো আমি 20 মিনিটের মতো। মুগের ডাল ভেজে নিয়েছি আমি। 1 কেজি চাউলের ভিতরে আধা কেজি ডাল দিব, বাট দেই নেই পুরাটা। 1 মুঠ ডাল রেখে দিয়েছি, তাহলে খিচুড়িটা মজা হয়। অন্য ডালও দেওয়া যায়, বাট অন্য ডাল আর আমি দিব না, এটা দিয়ে রান্না করব। এই যে এখানে 1 কেজি চাউল নিয়েছি। এই তো মাংসটা কষানো হচ্ছে। টক দই দেওয়ার কারণে মাংসের কালারটাই চেঞ্জ হয়ে গেছে, দেখুন কতটা। আর সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আমি তো মাখিয়ে রাখছিলাম 20 মিনিটের মতো, এই আর কি। হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি ডাল চাল একসঙ্গে করে রাখছি, ধুয়ে ভালোভাবে ভিজিয়ে জড়িয়ে রাখছি। এখন আমি এটা দিয়ে দেবো। তো বিসমিল্লাহ দিয়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। জাস্ট বিরিয়ানি, এটা হলুদ, বিরিয়ানির সাদা, এই আর কি। তো এটা নেড়ে চেড়ে আমি এটা একদম একটু ভাজা ভাজা করে নেব। ভাজা করে নিছি। এখন দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। এই তো নেড়ে চেড়ে কাঁচামরিচ দিয়ে সব কিছু দিয়ে ঢেকে দেবো। পাউডার দুধ, কাঁচামরিচ সব কিছু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি একদম মাপ দিয়ে এটাকে এখন জালটা বাড়িয়ে দিব। তো এই যে ঢেকে দিচ্ছি, সিদ্ধটা বন্ধ করে দিব। এখন খিচুড়িটা আমার মনে হয় হয়ে গেছে, কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। হ্যাঁ, ভিতরে সিদ্ধ হয়ে গেছে মাশাআল্লাহ। একটু দেখি খিচুড়ির কি অবস্থা ধনিয়া পাতা দেওয়ার পরে। এই তো দেখুন মাশাআল্লাহ একদম কমপ্লিট। তো ঝটপট গরুর মাংস দিয়ে খিচুড়িটা রান্না করে ফেললাম। রান্না বান্না সব শেষ, তারপরে বললো খিচুড়ি খাবে। যাই হোক, রান্না করে দিলাম। তো আজকে রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, পাশে থাকবেন। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।